বন্দী পুরুষোত্তম, প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে। আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী, অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন। যেমন তাকে দেখি, বইয়ের পৃষ্ঠা ২৭ থেকে ৩৮, পার্ট ৩। ও কি মায়ের মুখ কালিমাচ্ছন্ন, বেদনা ম্লানিমার ঘুমুরজালে ঢাকা পড়েছে সদানন্দময় বদনখানি। দুর্দিনের দুর্ভেদ্য কাঠিন্য পরাভূত হয়েছে তার কাছে, কিন্তু আজ বুঝি তার করালদংশটা মুখ ব্যাদান করেছে সে। নদীর পাড়ে ফাটল ধরেছে, তার ভাঙ্গনকে রুখবে কে? শাশুড়ির সম্পত্তি দেখতে এসে শেষ পর্যন্ত ঠিকাদারি ছেড়ে দিতে হয়েছে শিবচন্দ্রকে। নিজের অর্থ সম্পদ যা ছিল, শাশুড়ির সম্পত্তি উদ্ধার করবার জন্যে সমস্তই ব্যয় করেছেন। জমি জমা তাও সব উদ্ধার হয়নি, অধিকাংশই এখনও বেহাতি। সংসার চলাচলের পথই একরকম নিরুদ্ধ প্রায়। তাতে শিবচন্দ্র এখন অসুস্থ, শয্যাগত। নৈরাশ্যে মুষড়ে পড়েছেন মনোমোহিনী। এই কি মায়ের এই মুখ! না মা, তোর ভয় নেই। ভয় নেই? রুগ্নস্বামী শয্যাশায়ী, উপার্জন কানাকড়িটিও নেই, চিকিৎসা চলে না, পথ্য বন্ধ হয়, তবুও ভয় নেই। না মা, ভয় কিসের? তুই ভয় করিস নে। অনুকূলচন্দ্র আশ্বাস দিচ্ছে মাকে। নাজিরপুর হয়ে বাঙড় পেরিয়ে প্রতাপপুর মাঝিপাড়ার ভিতর দিয়ে গিয়ে দেওয়ানগঞ্জের খেয়া পার হয়ে পাবনায় ঢুকবার দ্বিতীয় পথ। অনুকূলচন্দ্র দুরাস্তাতেই যায়, কখনো বাঙড় পেরিয়ে, কখনো রাজশাহীর সড়ক ধরে। একদিন খেয়া নৌকোয় ছাতাটা গেল খোয়া, একটাই ছাতা, তাও গেল। মনে একটু কষ্ট লাগে বইকি মায়ের। একরত্তি ছেলেকে ওই ৫-৬ মাইল রাস্তা চলতে হবে খালি মাথায় যে। মনের কথা বুঝতে পারল ছেলে। মা, তুই একটুও ভাবিস নে, আমার ছাতা লাগবে না, ছাতা ছাড়াই আমি যেতে পারব। মায়ের কষ্ট না হয় সেই হল ওর বড় ভাবনা। এদিকে কাশীপুর পাঠশালা শেষ করে ভবানী মাস্টারের হাত হয়ে ভর্তি হয়েছে এসে হাই স্কুলে। কুমারখালী থেকে গোপাল লাহিড়ী মশাই পাবনায় এসে নতুন হাই স্কুল খুলেছেন, নাম দিয়েছেন পাবনা ইনস্টিটিউশন। অনুকূলচন্দ্র পড়ছে সেই পাবনা ইনস্টিটিউশনে। স্নান খাওয়া সেরে সকাল সকাল বেরিয়ে পড়তে হয়। পরীক্ষা ইত্যাদির সময় হতে একটু সময় রেখেই যেতে হয়, কিন্তু এই অবস্থায় সব সময় কি তা হয়ে ওঠে? যে নানান ঝঞ্ঝাটের সংসার। আজও যে দেরি হয়ে গেল। সেদিন ছিল অঙ্কের পরীক্ষা। মা বললেন, এত দেরিতে যাচ্ছিস, তুই আজ অঙ্কের পরীক্ষা মোটেই পারবি না। স্কুলে এসে দেখলে তত দেরি হয়নি। পরীক্ষা দিতে বসলে অনুকূলচন্দ্র, কিন্তু খাতা কলম সামনে নিয়ে বসেই আছে, লিখছে না কিছুই, বসে বসে শুধু কাঁদছে। ও কিরে, তুই কাঁদছিস কেন? তোর হয়েছে কি? কোয়েশ্চেন পেপার হাতে করে কাঁদছিস? মাস্টারমশাই জিজ্ঞেস করেন অনুকূলচন্দ্রকে। ছেলেরা যা পারে লিখে চলেছে, আর এই প্রশ্নপত্র হাতে করে কাঁদছে। পারে না নাকি একটাও? কিরে, পারিস নে? আজ্ঞে পারতাম তো, কিন্তু এখন আর পারি নে। পারলে যে মার কথা মিথ্যে হয়ে যায়। আমার মা বলেছেন আজ আমি অঙ্কের পরীক্ষা পারব না। আমি যদি উত্তর করি তবে আমার মা যে মিথ্যেমাদি হন। অদ্ভুত কথা। মাস্টারমশাইরা সব অবাক, গোপালবাবুও অবাক। পরীক্ষা কিসের? মাই সকলের আগে। অঙ্ক পাড়ার বোধটা এখন ঠিক নয়, না পাড়ার বোধটাই এখন ঠিক। পারে না, তাই কাঁদছে। মাতৃভক্তির কি পরাকাষ্ঠা? এ তো ভূষণ নয়, এ তার ভাবভূতি। আঙ্গিক নয় কো, অঙ্গ। তার বাহির নয়, তার ভিতর। ভক্তি শিখরের জাজ্জল্যমান রজত শুভ্রতা। মায়ের কথা মিথ্যে হতে দেবে কেমন করে? মায়ের কথার সঙ্গে সমতান হয়েছে তার সমগ্র সত্তা। ও যে তার সত্তা প্রসবিনী জননী। মা চেয়েছিলেন, তাই পেয়েছেন, তাই মায়ের প্রতি এত টান। মাই তো তাকে টেনেছেন, তাকে এনেছেন। বহু প্রার্থনার চম্বক আকর্ষণে টেনে এনেছেন ঈশ্বর রূপ লৌহকে। দরদর ধারে রক্ত পড়ছে, ভীষণভাবে পাটা কেটে গিয়েছে। যন্ত্রণায় কাঁদতে ইচ্ছে হচ্ছে। ভাবছে, এমন অবস্থায় এতটা পথ হেঁটে স্কুলে যাবে কি করে? দেখি কতটা কেটেছে। ওরে অনুকূল, এদিকে আয় তো। মা ডাকলেন কাছে। দেখে বললেন, ও কিছু নয়, বেশি কিছু হয়নি, যা স্কুলে যা। বেশি কিছু হয়নি নাকি? তাই তো, আর যেন জ্বলছেও না। যাক, বাঁচা গেল। মায়ের লঘুবোধের সঙ্গে সঙ্গে লাঘব হয়ে গেল যন্ত্রণা। মায়ের কথা কখনো মিথ্যে হতে পারে? ভাবার সঙ্গে সঙ্গে পাল্টে গেল দেহবিধানের সুখ দুঃখবোধ। অনুভূত হল মাতৃবাক্যের অনুযায়ী হয়ে। মা যখন বলেছেন তখন সত্যিই কিছু হয়নি। বালক দিব্যি চলল স্কুলে।
মা যদি বলেন ওটা লাল ফুল নয় রে, ওটা সাদা ফুল, তবে লাল ফুলকেই দেখবে সাদা, সত্যি সত্যি তো সাদা। এই হলো ওর মাতৃভক্তি। মায়ের ভাবনা কখনো মিথ্যে হয়? মা যেমন ভাবেন ও তেমন হয়। স্বয়ং ভাবপতি ছাড়া এ ভক্তি কি আর কারোতে সম্ভব? ভগবানই হলেন ভক্তির শ্রেষ্ঠ আধার। তিনি একাধারে তিন: ভগবান, ভক্ত এবং ভাগবত। মা সোহাগ করেন আবার শাসনও করেন। বাঁশের কঞ্চি হাতে পিছু ধাওয়া করেছেন একদিন। ছেলের নামে নালিশ শুনে বিরক্ত হয়েছেন ভীষণ। দুঘান না কষে আর ছাড়ছেন না আজ। টাটা করছে ভরা দুপুরের রোদ। পিছনে পিছনে ছুটছেন মা, আগে আগে দৌড়াচ্ছে ছেলে। দৌড়ায় আর পিছনে যায়। মায়ের দৃঢ় মুষ্টিতে কঞ্চিপাচন লকলক করছে। দাঁড়া দেখাচ্ছি, একবার নাগালে পাই আগে। কিন্তু নাগালে কি আর পাওয়া যায়? কমল কমল গৌর সুন্দর দৌড়ে আরও পালিয়ে যায়। বলে গৌর সুন্দর না শ্যাম সুন্দর? গৌর শ্যাম সুন্দর এক, সর্বরঙের সমষ্টি গৌর, আর তার নির্বিকার অবস্থাই শ্যাম। শ্যাম থেকে গৌর, গৌর থেকে শ্যাম। কালাচাঁদকে বাঁধতে যাচ্ছেন যশোদা, কিন্তু যতবারই বাঁধতে যান দেখেন দড়িটি 2 আঙ্গুল ছোট। যত রজ্জু সংগ্রহ করেন সবই দেখেন 2 আঙ্গুল ছোট। ছেলে বাঁধার মতো দড়ি আর খুঁজে পেলেন না মা। হাঁপিয়ে উঠলেন যশোদা, দেহ দিয়ে ঘাম বইতে লাগল। কবরীর মালা বিশ্বস্ত হয়ে পড়ল। বালক কৃষ্ণ দেখল, কি সর্বনাশ, মায়ের এই অবস্থা। নিজের ইচ্ছায় তখন বাধা পড়ল মায়ের হাতে। অনুকূলচন্দ্র দেখলে মায়ের হয়েছে সেই অবস্থা। রোদে দৌড়িয়ে হাঁপাচ্ছেন মা, আর শ্বেদ ঝরছে ঝরঝর করে। মায়ের দিকে তাকিয়ে বড় কষ্ট হল মনে। আহা, আর নয়। মার খাবার জন্যে আপনি এসে ধরা দিলেন মায়ের হাতে। মায়ের কষ্ট সইব কেমন করে? মন থেকে বলে ওঠে। আর এ কি শুধু মায়ের বেলাতেই? সকলের বেলাতেই। তার জন্যে দৌড়ে দৌড়ে যখন ঘাম ছোটে তখনই তিনি ধরা দেন। আপনা থেকে বন্ধন গ্রহণ করেন করুণা করে। নিজের বলে তাকে আয়ত্ত করবে কে? তিনি তো কারও অধীন নন। তিনি অধীন হলেন তার ভৃত্যের। 1 আর 1 2। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। ক্লাসে পড়াচ্ছেন মাস্টার মশাই 1 আর 1 2, বুঝলি? 1 আর 1, কথাটা কেমন তর? 1 তো হলো, আর 1 পাই কোথায়? কেউ তো কারো সমান নয়। এ 1, ও আর 1, দুটো 1 কোথায়? বালকের মন মানে না। মহাভাবনার কথা হলো। অদ্বৈত তত্ত্বের মূল থেকে দেখলে ডাল পর্যন্ত সবই তো এক। একের কি আর দীপ্ত হয়? ঐক্য হলো বীজ, বহুত্ব হলো তার ফসল। বীজ হলো একটা, শস্য হলো বহু। এক বলতে তো সেই এক, তার কখনো জুড়ি আছে? সে তো বেজোড়। তার বিকাশ বাহুল্য মানেই তার বিকাশ বৈচিত্র্য। বিচিত্র মানেই অসমান। এ আর ওটাই পৃথক। মাস্টারের দিকে তাকিয়ে রইল সংশয়ের দৃষ্টি নিয়ে, প্রতিবাদের তীক্ষ্ণতা নিয়ে। কি রে, বুঝছিস নে? আজ্ঞে না মাস্টার মশাই। মাস্টার মশাই অবাক, এই সামান্য কথাটা বুঝল না ছোড়াটা। কিন্তু অনুকূলচন্দ্র যা বুঝলে তার কেউই বুঝলে না। সুতরাং পিঠের উপর রীতিমতো পড়ে গেল 2-4 ঘা। কাঁদতে কাঁদতে বললে, স্যার, দুটো এক কোথায়? কিন্তু সে কথা কে বুঝছে? ওর কথা হলো বুদ্ধির অগম্য, অনুভূতির সামগ্রী। অবাং মনসগোচরও হয়েছে লীলামর। এক ছিল, হয়েছে অনেক। অনেকের ভিতর থেকে ওই এককে জানাই তো আপনাকে জানা। বহুর মধ্যেও তখন ওই এক, এক ছাড়া আর 2 নেই। তার নরবিগ্রহকে জানো, এককে দেখো চোখ দিয়ে। দেখে দেখে ওরা পাগল হয়েছে। ওই তার পাড়ার আর খেলার সাথীরা বলে, ও ভাই, তুই আমাদের রাজা ভাই, মানে তুই আমাদের ভাই আবার আমাদের রাজাও, আমাদের নায়ক, আমাদের পতি। মাকে মণি ঠাকুরন বলে ঘিরে ধরে পাড়ার মহিলারা। মণিমেলা হয়, ভক্তিরসের কথকতার আসর। ফুল মারলে সবাই সাজিয়ে দেয় মনোমোহিনীকে। মণিমা হলেন আনন্দহাটে আনন্দস্বরূপা লোকজননী, আর ছেলে হল সঙ্গী মহলের রাজা। তুই রাজা, আমরা তোর প্রজা, তোর সৈন্য, তোর সামন্ত, তোর সেনাপতি, তোর দূত, তোর অনুচর। বালক সঙ্গে সঙ্গপতি রাখাল রাজা যেন। রাজা ভাইকে না হলে মনে সুখ নেই কারো। গোলকপতি যখন নরদেহে তখন নরপতিও তিনি। রাখাল রাজা ধেনুর রাখাল, আবার মানুষেরও রাখাল। তিনি রাখালের রাজা, তাই মানুষেরও রাজা। রাজার মধ্যে রাজাধিরাজ। কখনো ডাকছে রাজা ভাই,
আবার কখনো ডাকছে প্রভু। প্রভু প্রভু বলে পাগল, না দেখলে প্রাণ যায়। ওগো প্রভু, প্রভু গো। এ ভাবচিত্র, রসাল ডাকের রসানুভূতি ওদের কে শেখালে? অনুভূতি কি কখনো শেখানো যায়? বৃন্দাবনে বাঁশির স্বরে ধেনুর পাল উৎকর্ণ হয়েছে, বনের হরিণ ছুটে এসেছে, সে কি কারোর শেখানো? যদি কেউ শিখিয়ে থাকে তো সে হলো মন। ওদের মন ছুঁয়েছে অনুকূলচন্দ্র। পাশের ক্লাসঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলেন মাস্টারমশাই। কি রে, ক্লাসে টিচার নেই বলে এত গণ্ডগোল কিসের? হুঙ্কারের সঙ্গে সঙ্গে বেত পড়তে লাগলো একাধিক্রমে। অনুকূলের উপরেও পড়বে এবার। কম কলবরে বেতের আঘাত, প্রিয় প্রেষ্ঠের বেহ নির্যাতন। মনটা আতকে উঠল ছেলেদের। না না স্যার, মারবেন না, আমাদের রাজাভাইকে মারবেন না, ওর কোনো দোষ নেই, আমরা করেছিলাম গোলমাল, ও বাদ। নিজেদের পিঠে প্রহার নিয়ে রাজাভাইকে আগলে রাখে সতীর্থরা। তীর্থপতির পদতীর্থ দিয়ে মন চুইয়ে ঘাম ঝরছে সেই ভাবভাগীরথীর সাতুরু ওরা। নিজেদের মধ্যে বিবাদ হয়েছে, মিটাবে কে? চল রাজাভাইয়ের কাছে, যেখানে সব বিরোধের নিবৃত্তি, সকল কলহের শান্তি। বিবাদভঞ্জন সে ছাড়া আর কে আছে? বাদের মাটিতে সে করে মিলনের আবাদ। তার বিচারে রাগ নেই, আছে অনুরাগ। কোপাবেশ নেই, আছে প্রেমাবেশ। তার শাসনে আছে সহন, ক্রোধে ক্ষমা। সে হল করুণাময়, ভবতিক্ততার পঙ্কিল নীড়ে মধু টলমল কমল। একদিন স্কুলে শীতে কাঁপছে সবাই, ঠকঠক করে। বেঞ্চিতে বসা যায় না, এত ঠান্ডা। অনুকূলচন্দ্রের গায়ে চাদর দেখলে খালি বেঞ্চিতে বসতে ওদের কষ্ট হচ্ছে। তখন গায়ের চাদর কি আর গায়ে রাখা যায়? দামি শালখানাকে ভাঁজ করে বিছিয়ে দিলে বেঞ্চির ওপরে, তাও যে কজন বসতে পারে। সকলের দুঃখবেদনা ওর নিজের দুঃখবেদনা। ভাবসাগরের তরঙ্গচক্র এসে ঠেকে বিশ্বভাবের কোলে। অনন্ত সাগরের ও হলো কুল, আঘাতের আশ্রয়। জগৎ বিনার তারে যত ঝঙ্কার উঠে, ওতে এসে তার লয়। ও হলো তাই প্রলয় স্বরূপ। ওর মাঝে হলো ভেদের মৃত্যু, তাই ও হলো সর্বাত্ম। ও হলো সকল বিভেদের মীমাংসা। অন্যের অপরাধ বিচার করবে কিভাবে? ও নিজেরই অপরাধ, শাস্তি দেবে কাকে? শাস্তি হয় নিজের। অন্যের কথা ভাবতেই দেখে নিজের থেকে কোনো তফাৎ নেই কারো। ও যে আমি, তিরস্কার করবে কাকে? চর তুলে মারতে গেলে পড়বে যে নিজের গালেই। বিরোধের কি অপূর্ব সালিস, সর্বস্বরূপের কি সর্বাত্মিক চেতনা। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। স্কুল থেকে বাড়ি ফেরবার পথে এক ময়রার দোকানে রসগোল্লা খেত অনুকূলচন্দ্র। একদিন খেল, দুদিন খেল, শেষে রোজই খেতে ইচ্ছে করে। দোকানের সামনে গিয়ে যেতে যেতে প্রায়ই দোকানে ঢুকে পড়ে। পকেটে পয়সা তো আর রোজ থাকে না, জোটেও না। বাকির খাতায় অঙ্ক উঠে গেল, ক্রমে অনেকটা। একদিন বাকিতে রসগোল্লা খেতে ঢুকবে, ময়রা বললে, অনেক বাকি জমে গেছে বাবু, বাকিটা আগে শোধ করো। কথা গিয়ে মর্মে বিঁধল বালকের। তাই তো, বাকিতে খেয়েছি বলেই না আজ এই কথাটা শুনতে হলো। তক্ষুনি বাড়ি ফিরে এসে কোনো রকমে পয়সা জুটিয়ে ময়রার বাকিটা শোধ করে দিলে। মনে মনে পণ করলে, রসগোল্লা আর খাচ্ছি না এমন করে। আবার একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, দোকানের দিকে নজর পড়তেই মনে পড়ে গেল রসগোল্লার কথা। মন ছুটে গেল রসগোল্লার দিকে। এক পা দুপা করে এগিয়ে গেল দোকানের দিকে। হাতে আছে মোটে 5.5 আনা পয়সা। কিন্তু সেদিন না পণ করেছিলাম অমন করে আর রসগোল্লা খাবো না। চট করে মনে পড়ে যায় সেদিনের প্রতিজ্ঞাটা। লোভের সঙ্গে লড়াই লেগে গেল তক্ষুনি। দ্বন্দ্বের ঝড় বইতে লাগলো অন্তরে। রসগোল্লা খাবো না প্রতিজ্ঞা রাখব? লোভকে প্রশ্রয় দেব না লোভাতীত হব? প্রবৃত্তির বন্যায় গা ভাসিয়ে দেব না প্রবৃত্তিকে জয় করব? মনকে জিজ্ঞাসা করল, কোনটা চাস তুই? লোভ না নির্লোভত্ব? জয় না পরাজয়? আনুগত্য না আধিপত্য? উত্তর এলো, সাধিষ্ঠ হব, সাধিপ হব। আমি ক্ষণভঙ্গুর হব না, সহস্র খণ্ড হব না, নৈমিষ মৃত্যুর পরোয়ানাপত্রকে শিরোধার্য করব না। তার উপায়? ক্ষণতৃষ্ণাটাকে একটু ঘুরিয়ে দাও, একটু স্থিত চৈতন্য হও, সমাধান বেরুচ্ছে ভিতর থেকে। গতির মুখটাকে একটু বাঁকিয়ে দাও, কতটুকু সময়? এই দুর্মুহূর্তটাকে শুধু কাটিয়ে নাও, রাশটা একটু একপাশে টেনে ধরো। এই তো ঠিক, আর এগোনো চলবে না। মাটিতে শুয়ে পড়ল তক্ষুনি। পা যদি পায়ে পায়ে নিয়ে যায়? না,
এ রাস্তাটাও ঠিক জায়গা নয়, পা যদি উঠে দৌড় দেয়। মনের সঙ্গে দেহের তুমুল লড়াই। অভ্যেস করতে করতে শেষে এমন হয় যে অঙ্গপ্রত্যঙ্গ হয় অভ্যাসের দাস। কাজ করবার জন্যে তখন আর মনের ইঙ্গিতের অপেক্ষা রাখে না। ওর অভ্যাসবশ্যতা ভেঙে দিতে হবে। রাস্তার ধারেই ছিল অরহর ক্ষেত। দৌড়ে গিয়ে ঢুকে পড়ল অরহরের ক্ষেতে। এক্কেবারে শুয়ে পড়ল ক্ষেতের মাটিতে। কষে 2 হাত চেপে ধরে রইল শক্ত শক্ত অরহর গাছ দুটো। এবার আর উঠছি নে, দেখি ও কেমন করে নিয়ে যায়। কিছুক্ষণ পড়ে থাকার পর ঝোঁকটা যেন অনেকটা কমে গেল। ভূত নেমে গেল ঘাড় থেকে যেন। বাঁধনটা একটু কষেই দিনা কেন, উঠে দৌড়ে দিয়ে গেল পদ্মার পাড়ে। পয়সা 5.5 আনা ছুঁড়ে ফেলে দিলে পদ্মার জলে। মস্ত একটা দিক পরিষ্কার হয়ে গেল। কামলোভবদ্ধ মানুষের জন্যে সহজ একটা নির্গম পথ পাওয়া গেল যেন। মিলে গেল ইন্দ্রিয় জয়ের একটা সাধ্যায়ত্ত সংকেত, একটা মোক্ষম কৌশল। মানুষ হয়ে এসেছে মানুষের জন্যে মানুষের মতো করে দেখালে। হিমায়তপুরে এক বুড়ির বাগানে আম ফলেছে বিস্তর। বুড়ি আম পচিয়ে ফেলে দেবে, তবু মানুষের ভোগে দেবে না একটি। দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। লোভ তোর ভাঙছি। দলবল জুটিয়ে নিয়ে গেল একদিন। ঢুকে পড়ল বুড়ির বাগানে। সবাই মিলে জোর করে লুটে খেতে লাগলো আম। বাগানে মানুষ দেখে বুড়ি ছুটে এলো। কাণ্ড দেখে হতবাক। ধমকাবে কাকে, মানা করবে কজনকে? এ যে একপাল দস্যু এসেছে বাগান লুটে খেতে। তোরা বাগান শুদ্ধে খাবি নাকি রে? বলা নেই, কওয়া নেই, হ্যাঁ? বৃদ্ধার মুখে আর বাক সরে না। তা চাইলে কি তুমি দাও? পচিয়ে পচিয়ে ওচলা করে ঢালবে, তাও প্রাণে ধরে মানুষকে একটি দেবে না। কেন তুমি নষ্ট করে ফেলে দিতে পারো, আর ছেলেদের দুটো খেতে দিতে পারো না? বুড়ি কোনো রকমেই ওদের ঠেকাতে পারে না। এমনি নিত্য আসতে লাগলো ওরা আম লুটতে। বুড়ি যত আগলিয়ে রাখে, ঝাঁক লাগিয়ে দিয়ে তত লুটিয়ে খাওয়ার বালক অনুকূলচন্দ্র। পথ না পেয়ে বুড়ি শেষে স্বেচ্ছায় আম বিলিয়ে দিতে লাগলো ছেলেদের হাতে। আত্মেন্দ্রিয় তৃপ্তির বাসনায় লোভ। এই লোভই সর্বনাশের মূল। লোভ ভাঙ্গুক, দানকুণ্ঠার উচ্ছেদ হোক। নিচশিরা হয়ে দিতে থাকো, দিতে দিতে ঘর খালি হোক। জায়গা না পেলে তিনি ঢুকবেন কেমন করে? তাকে পেয়ে পূর্ণ হতে হলে নিজেকে আগে শূন্য হতে হবে। এক বিন্দু শূন্য দিলেই তাকে বাড়িয়ে তাঁর আসন করে নেবেন তিনি নিজেই। বাড়ির কাছেই ইচ্ছাময়ের বাড়ি। 5-5টে ছেলে খুইয়ে কোল খালি করে রাঁড়ি হয়ে বসে আছে ইচ্ছাময়ী। বুড়িকে মা ডাকবার কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছেন। বুড়িকে মা বলবার কেউ নেই। অনুকূলচন্দ্র বললে বুড়িকে, তোমার সঙ্গে আমি মা পাতাব, তুমি আমার মা হবে? বুড়ির হৃদয় উথলে উঠল আহ্লাদে। চুমু খেল অনুকূলচন্দ্রকে বুকে নিয়ে। অনুকূলচন্দ্র ইচ্ছাময়ীকে ডাকতে লাগল ভালো মা বলে। ভালো মার বাড়িতে নিত্য আসে, খায় দায়, খেলে, আবদার করে, অত্যাচার করে। যতক্ষণ ভালো মা ভালো, ততক্ষণ অনুকূলচন্দ্রও ভালো। যেই দেখত ভালো মা মন খুলে খাওয়াতে পারছে না, দিতে পারছে না, অমনি ছেলেও যেত বিগড়ে। ফাঁকি ফুঁকি চলবে না ওর কাছে, ফাঁক রাখতে দেবে না কোথাও। ভালো মারও ভালো আমের গাছ আছে অনেকগুলো। একদিন এক ধামা পাকা আম পাড়িয়েছে ভালো মা, বড় বড় মিষ্টি আম। আমের ধামা শোবার ঘরে তক্তপোষের নিচে রেখে ভালো মা বললে, অনুকূল, এবার তবে তুমি এসো লক্ষ্মীটি, আমি চান করতে যাই। জানে অনুকূল দামাল ছেলে, পাছে ভালো ভালো আমগুলো সব সাবার করে ফেলে, তাই বললে এখন যাও, ও বেলা আবার এসো। অনুকূলচন্দ্র বললে, না ভালো মা, আমি বসেই থাকি, তুমি যাও চান করতে। বুড়ির মন চায় না আমশুদ্ধ অনুকূলচন্দ্রকে রেখে স্নান করতে যেতে। অনুকূলচন্দ্রও ছাড়বে না। বললে, যাও মা, তুমি চান করতে যাও, আমি বরং আমগুলো দেখি। ইচ্ছাময় ভাবলে, তাই না হয় হোক, ওর জিম্মায় থাকলে আরও হাত দিতে পারবে না। গামছা ঘড়া নিয়ে ভালো মা বুড়ি চান করতে চলে গেল। কতকগুলো রাখাল ছেলে এদিকে বাগানে আম ঢিলুচ্ছে। অনেক ঢিলাঢুলি করেও একটা আম পারতে পারছে না। অনুকূলচন্দ্র ডাকল, এই, ওখানে তোরা কি করছিস? অমন করে কি আর আম খাওয়া যায়? আম খাবি তো আমার কাছে আয়, ইয়া বড় বড় মিষ্টি আম। রাখাল ছেলেরা এসে দাঁড়ালো ইচ্ছাময়ীর বাড়ির আঙ্গিনায়।
অনুকূলচন্দ্র ঘর থেকে ধামা বের করে আম সব বেটে দিলে তাদের হাতে। ছেলেগুলো আম পেয়ে আনন্দে লাফাতে লাফাতে চলে গেল নিজের কাজে। অনুকূলচন্দ্র খালি ধামা নিয়ে গিয়ে ঘরের মধ্যে তক্তপোষের নিচে উপুর করে দিলে। দেখ এবার মজা। চান করে ভালো মা ফিরে এলো। অনুকূলচন্দ্র বললে, ভালো মা গো, এবার তবে আমি যাই। আচ্ছা বাবা, তবে এসো। অনুকূলচন্দ্র চলে গেল। বুড়ি গিয়ে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই দেখে আমের ধামা উপুর। তুলে দেখে সব শূন্য। কি হলো এতগুলো আম? কোথায় গেল? এই না অনুকূল দামায় বসে পাহারা দিচ্ছিল, আরও নিজে তো একটাও আম খায়নি, খাওয়ার তো কোনো চিহ্ন নেই। অতগুলো ভালো ভালো আম খুইয়ে হাহুতাশ করতে লাগল ইচ্ছাময়ী। ইচ্ছাময়ীর বাড়ির সামনেই হলো নবকৃষ্ণ চৌধুরীর বাড়ি। এ বাড়ির দাওয়া থেকে ও বাড়ির দামা পর্যন্ত সোজা নজর চলে। চৌধুরী বুড়ো দাওয়ায় বসে হুকো টানছিলেন আর অনুকূতন্দ্রের কীর্তিকলাপ দেখছিলেন। তিনি ওদিক থেকে গলা ছাড়লেন, ও ইচ্ছে, তোর হলো কি? অমন করে ঘর বার করে কি খুঁজছিস? দুঃখের কথা আর কি বলবো খুড়ো। বুড়ি তার লোকসান যোগের ব্যাখ্যান দিতে লাগল ইনিয়ে বিনিয়ে। এই এত বড় বড় এক ধামা আম ঘরে তুলে রেখে চান করতে গেলাম, আর এসে দেখি একবারে ধামা উপুর। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। অনুকূলও তো বসেছিল বারান্দায়। কি তাজ্জব! এ কি মন্তরে উড়ে গেল নাকি খুড়ো? হ্যাঁ হ্যাঁ, ছু মন্তর ছু, কালো বিড়ালের গু। একগাল হেসে আবার হুকোই মুখ লাগালেন খুড়ো। বলি খুড়ো, দেখেছু নাকি কিছু? চৌধুরীর ভাব দেখে জিজ্ঞেস করল ইচ্ছাময়ী। চৌধুরী খুড়ো যা দেখেছেন সব বললেন। নিজে খায়নি বটে, কিন্তু দেখো কি কছমের ছেলে। বলি কার সঙ্গে ছেলে পাতিয়েছ? ওর এক হাতে একটি দেবে, না হাতে হাতে এক এক টেইল? দেখছ না ও হলো সহস্রভুজ। ওর হলো অনন্ত ক্ষুধা, আবার ভক্তির এক মুঠোতেই ও তৃপ্ত। ভক্তের একদল তুলসী আর এক চুলুক জলেই আত্মবিক্রয় করে, নইলে ভাণ্ডার উজাড় করে দিলেও ক্ষুধার নিবৃত্তি নেই। ও যেমনি আশুতোষ, তেমনি সর্বভুক। ওকে দেবার বেলায় নির্লোভ হয়েও, নির্দ্বন্দ্ব হয়েও, সশ্রদ্ধ হয়েও, নিবেদনময় হয়েও জিতবে, নইলে দেখবে ধামা উপুর। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।